ভগবানকে রেখেছি। যেখানে চিল থাকার কথা, চিল বসার কথা, ওই জন্য এই ঘরটার নাম হলো চিলেকোঠা। ওখানে চিল বসার কথা, ওখানে ভগবানকে রেখেছি। আর যুক্তিটা কি খাড়া করি জানেন? ভগবান মাথার উপরে থাকবে। আসল যুক্তিটা তা নয়। এখানে আসল যুক্তিটা হলো আমরা কেউ ওখানে থাকতে পারি না বলে আমরা ভগবানকে রাখি। কারণ শীতের দিনে সবচাইতে ঠান্ডা ঘর ওটা, আর গরমের দিনে সবচাইতে গরম ঘর ওটা। লাভ নেই। ভগবানকে রাখতে হলে যত্ন করে রাখতে হয়। ভালোবাসায় বাস করে মোর কৃষ্ণধন, তারে ধরতে গেলে করতে হয় ভালো বাসার আয়োজন। এই বাসা যদি ভালো না হয় ভগবান থাকেন না। এই যে তাই বললেন, কৃষ্ণ গালি দিয়েও যদি কেউ করে কৃষ্ণ নাম উচ্চারণ, সেই সে নাম হয় জীবের একদিন মুক্তির কারণ। সংকীর্তন যোগ্য মাঝে কেউ যদি করে কৃষ্ণ আরাধন, সেই সে সুমেধা পায় আমার শ্রীকৃষ্ণের চরণ। আর সেই সে সুমেধার বুদ্ধি সংশয়, তাই সর্বযোগ্য হতে কৃষ্ণ নাম যোগ্য। তাই ওই পেয়াদারা ওরা বেত্রাঘাত করতে করতে যখন হাঁপিয়ে গেছে, তারা একে অপরে বলা বলি করছে, ভাইয়া এ কে? এ কি কোনো পীর না পয়গম্বর, নাকি সাধু না সন্ন্যাসী? কে? আমরা যতবার ওকে কৃষ্ণ নাম ছাড়তে বলছি, ততবারই যেন কৃষ্ণ নাম আমাদের বদনে সার হয়ে গেল। কিন্তু কাজী সাহেব আদেশ করেছে যে ওকে মারতে মারতে বদন থেকে কৃষ্ণ নাম ছাড়াতে হবে। আর তা যদি না পারি তাহলে মারতে মারতে মেরে ফেলতে হবে। আর যদি মেরে ফেলতেও না পারি তাহলে কাজীর হাতে আমাদেরকে মরতে হবে। এত মারলাম, ও তো মরলো না। তাহলে সবাই মিলে চল ওর কাছে আমরা প্রার্থনা করি। এই কাজীর পেয়াদারা সবাই করজোরে হারেশের কাছে গিয়ে বলছে, হে বাবা পীর, হে বাবা পয়গম্বর, হে বাবা সাধু নাকি সন্ন্যাসী, তুমি কে বাবা? অত শত আমরা বুঝি না, জানিও না। কাজী সাহেব আদেশ করেছে, তোমায় মারতে মারতে মেরে ফেলতে হবে, কিন্তু এত মারলাম, তুমি তো মরলে না বাবা। কিন্তু দেখো, তুমি যদি না মরো তাহলে যে আমাদের মরতে হয়। তুমি যদি না মরো তাহলে তো আমরা মরি। এবারে অন্তত তুমি একটু মরো, তা নইলে আমাদের যে বাঁচার কোনো উপায় নাই। হারেশ বললেন, ও আমি মরলে বুঝি তোমরা বাঁচো? তা আমি মরলে যদি তোমরা বাঁচো তাহলে আমি মরি। তবে একটা কথা রাখবে বাবা। বলে, কি কথা? তুমি আমাদের জন্য মরতে পারবে, আর তোমার জন্য একটা কথা রাখতে পারবো না। বলো কি কথা রাখতে হবে? বলি কি, আমি মারা গেলে আমার এই দেহটা তোমরা ওই কবরও দিও না, আগুনে পুড়িয়েও ফেলো না। তাহলে করব কি? ওই যে পতিত পাবনী গঙ্গা, এই গঙ্গার জলে আমায় ভাসিয়ে দিও। বলে, বেশ বেশ বেশ, তাই হবে, তাহলে তুমি মরো। সঙ্গে সঙ্গে হারেশ নির্বিকল্প সমাধিস্থ হলেন। শ্বাস বইছে না, দেহটি নড়ছে না, পলক পড়ছে না। পেয়াদারা ভাবলেন যে হারেশ বুঝি মারা গেছে। আসলে হারেশ তার আত্মাকে পরমাত্মার সঙ্গে বিলীন করে দিয়েছে। দেহটা রয়েছে ওখানে, কিন্তু প্রাণ চলে গেছে শ্রীকৃষ্ণের চরণে, গোবিন্দের চরণে। তাহলে হারেশ যখন নির্বিকল্প সমাধিস্থ হয়েছেন, অমনি পেয়াদারা ভাবলেন হারেশ বুঝি মারা গেছে। ছুটতে ছুটতে গিয়ে কাজী সাহেবকে সংবাদ দিলেন, হুজুর হুজুর, কাফেরটা মারা গেছে, হুজুর কাফেরটা মারা গেছে। তাহলে যাও ওকে কবর দিয়ে দাও। হুজুর, এতক্ষণ আপনার সব কথা শুনেছি, আর কিন্তু আপনার কথা রাখতে পারবো না। আমার কথার অবাধ্য হবে তোমরা। কেন হব না? আপনি একটা অন্যায় আবদার করবেন, আমরা তো মেনে নিতে পারি না। আপনি ওকে কবর দিতে বলছেন, কি করে দেব? ও হিন্দু ব্রাহ্মণের ঘরে জন্মেছে, ও ব্রাহ্মণের ছেলে, ওকে কবর দেবো কি করে? বলে, তাহলে একটা কাজ করো, ওকে হিন্দু মতে শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে দাও। বলে, সেটাও সম্ভব নয়, কারণ ও হিন্দুর ঘরে জন্মেও মুসলমানের ঘরে পালিত হয়েছে, তাই ওকে আমরা পোড়াতেও পারবো না। তাহলে করবেটা কি ওকে নিয়ে? বলি, হুজুর একটা বুদ্ধি দেব, তাতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। বলে, কি? গঙ্গার জলে ভাসিয়ে দেব। বলে, বেশ তাই দাও। সঙ্গে সঙ্গে সবাই মিলে ধরাধরি করে হারেশের দেহটা গঙ্গার জলে ভাসিয়ে দিলেন। হারেশের দেহটা গঙ্গার জলে ভেসে যাচ্ছে, আর বদনে উচ্চারণ হচ্ছে, কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে ভাসিতে ভাসিতে দেহ শান্তিপুরের ঘাটেতে আইল আইল শান্তিপুর পুরন্দর অদ্বৈত প্রভু সেথায় স্নানরত ছিল অদ্বৈত প্রভু স্নান করছেন ওই বাবলার ঘাটে। আর দূর থেকে দেখলেন যে একটা মরা ভেসে আসছে গঙ্গার জলে, কিন্তু মরার বদনে উচ্চারণ হচ্ছে কৃষ্ণ নাম। অদ্বৈত প্রভু মনে মনে ভাবলেন এ মরা তো যেসে মরা নয়। কাছে আসতেই ধরাধরি করে গঙ্গার তীরে তুললেন, আর গঙ্গার তীরে তুলে বদনের পানে চেয়ে অদ্বৈত প্রভু মনে মনে হাসতে হাসতে বললেন যে এতদিনে তোমার আসবার সময় হলো, আমি যে কবে থেকে তোমার আশা পথে নয়ন দিয়ে বসে আছি। এই বলে অদ্বৈত প্রভু ওই হারেশের শ্রবণে বদন দিয়া শ্রবণে বদন দিয়া কহে কৃষ্ণ না কহে কৃষ্ণ না চেতনে পাইয়া কহে কোথায় ঘন ঘন কোথায় গেল? এই তো ছিল, কোথায় গেল? হরি মন মজায় লুকালে কোথায়? আমি ভবে একা দাও হে দেখা, ভবে একা দাও হে দেখা, ও হে পরাণ সখা রাখো পা। হরি মন মজায় লুকালে কোথায়? হরি মন মজায় লুকালে কোথায়? দয়াময় দেখা 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 দাও, আমি যে তোমার আশা পথে নয়ন দিয়ে বসে আছি, দেখা দাও। সম্মুখে অদ্বৈত প্রভুকে দর্শন করে হারেশ বললেন আপনি বুঝি আমার কর্ণে দিলেন কৃষ্ণ না? এতদিনে আমার দেহটা শুদ্ধ হলো, তাই আজ থেকে আপনি হলেন আমার পরম গুরু। এ বলে অদ্বৈত প্রভুর চরণে প্রণাম করলেন। অদ্বৈত প্রভু বললেন শোনো, এতদিন তুমি যা ছিলে ছিলে, আজ থেকে তোমার কর্ণে দিলাম হরি নাম। আজ থেকে তুমি হয়ে গেলে হরির দাস, তাই আমি তোমার নাম দিলাম হরিদাস। চলে যাও, বেনাপুলের জঙ্গলে গিয়ে ভজন কুটির বেঁধে তুমি ভজন করো। এই ছোট্ট মেয়েটি গোবিন্দ সেবায় 51 টাকা দান করলেন। ভগবান ওর বাসনা পূর্ণ করুক। তাই হরিদাস
গুরুদেবের আদেশে বেনাপোলে এলেন। উত্তর 24 পরগনা জেলার অন্তর্গত বনগাঁ। সেই বনগাঁ থেকে মাত্র 5 কিলোমিটার দূরে পেট্রাপোল বলে একটি জায়গা, যেটা আমাদের ভারতের এবং বাংলাদেশের বর্তমানে বর্ডার। ভারত বাংলাদেশ সীমান্তে যতগুলি বর্ডার আছে তার মধ্যে স্থল বন্দর অর্থাৎ পায়ে হেঁটে বাংলাদেশ পার হওয়ার জন্য যে লিগ্যাল বর্ডারগুলো, তার মধ্যে অন্যতম হলো এই বেনাপোল বর্ডার, এই পেট্রাপোল বর্ডার। সেই পেট্রাপোলের ঠিক অপোজিটে, মানে বর্তমানে বাংলাদেশের মধ্যে পড়ে গেছে যশোর জেলা। সেই যশোর জেলায় ওই পেট্রাপোল থেকে মাত্র 2 কিলোমিটার দূরে বেনাপোল বলে একটি জায়গা, বর্তমানে যার নাম হলো হরিদাসপুর। ঠাকুর হরিদাসের নাম অনুকরণে ওই জায়গাটির নাম হয়েছে হরিদাসপুর। সেই বেনাপোলের জঙ্গলে ভজন কুটির বেঁধে আজও বিদ্যমান। যদি কখনো কারোর যাওয়ার সুযোগ হয়, আমাদের যেমন একবার হয়েছে, বাংলাদেশ অনেকবার গেছি, কিন্তু হরিদাসের ভজনস্থলে একবারই যাওয়ার সুযোগ হয়েছে। দর্শন করেছি সেই জায়গা, পবিত্র জায়গা, যেখানে বসে ঠাকুর হরিদাস ভজন করতেন। আহা, সেই পবিত্র মাটিতে একটা প্রণাম করবার সৌভাগ্য আমার হয়েছে। তাই যদি কারো কখনো সুযোগ হয়, অবশ্যই দর্শনে যাবেন ওই জায়গাটি, একেবারে ভজনস্থলী ওই জায়গাটি। যাই হোক, সেখানে ওই ভজন কুটির বেঁধে হরিদাস হরিনাম করে, কৃষ্ণ নাম করে। আর ধীরে ধীরে বেনাপোলে খবরটা ছড়িয়ে গেল, ভক্তের ভিড় হতে লাগলো। সবাই এসে ভজন কুটিরকে ঘিরে হরিদাসকে দেখে, হরিদাসের কাছে দাঁড়িয়ে থাকে করজোরে। আর তাদের দেখে হরিদাস বলতে লাগলেন, শোনো গায়ের নরনারী, আমার কথা শোনো, আমায় ঘিরিয়া তোমরা দাঁড়াইছ কেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। নারীকে জানিবে মা, ঐশ্বর্যকে মাটি, ঐশ্বর্যকে মাটি, সদা সত্য উচ্চারিবে এই কথা খাট, এই কথা খাটে, এই রূপে উদ্ধারিবে নাম করো ভক্তি ভরে। ভক্তি হরে হরে কৃষ্ণ 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 হরে হরে। সবাই বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চলবে না চলবে না চলবে না, আমার রাজত্বে বৈষ্ণবগিরি চলবে না। বেনাপোলের জমিদার রাজা রামচন্দ্র খাঁ, তিনি ছিলেন শাক্ত। তিনি ওই কথা শুনে একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলেন। এই সাধুকে আমার জঙ্গল থেকে না তাড়াতে পারলে আমার সকল প্রজারা সবাই বৈষ্ণব ধর্মে দীক্ষিত হয়ে যাবে। অতএব এই সাধুকে আমায় তাড়াতে হবে। কি করা যায়? পেয়ে গেছি, আমার আছে লক্ষ্য হীরা। বিশ্বামিত্রকে যেমন দেবরাজ ইন্দ্র মেনকাকে পাঠিয়ে বিশ্বামিত্রের ধ্যান ভেঙেছিল, তেমনি লক্ষ্য হীরাকে পাঠিয়ে আমি যদি সাধুকে ভণ্ড বলে প্রমাণ করতে না পারি, তাহলে আমার নামই রাজা রামচন্দ্র খাঁ নয়। এই লক্ষ্য হীরার নাম ছিল হীরাবাই। তিনি কেন লক্ষ্য হীরা হয়েছিলেন জানেন? তার কারণ হচ্ছে, তখনকার দিনে লক্ষ্য হীরার গান শুনতে গেলে এবং তার নৃত্য দেখতে গেলে, শুধু তাই নয়, তাকে তার রূপটা একবার দর্শন করতে হলে তাকে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা যৌতুক দিতে হতো। ভাবতে পারছেন? 1 লক্ষ স্বর্ণ মুদ্রা তাকে দিতে হতো যৌতুক। এই জন্য, যেহেতু তিনি গান শুনিয়ে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা নিতেন, এই জন্য তার নাম হয়েছিল লক্ষ্য হীরা। সেই হীরাবাই অর্থাৎ লক্ষ্য হীরাকে ডেকে পাঠালেন রাজা রামচন্দ্র খাঁ। লক্ষ্য হীরা, বলুন মহারাজ, তুমি তো জানো যে আমি শাক্ত,
আর আমাদের জঙ্গলে এক সাধু এসেছে, সে বৈষ্ণব ধর্ম দিয়ে সবাইকে উদ্বুদ্ধ করছে। এই যদি হতে থাকে তাহলে আমার মান সম্মান শেষ হয়ে যাবে। তুমি পারবে না ওই সাধুকে ভণ্ড বলে প্রমাণ করতে? কেন পারবো না মহারাজ? আমার আছে রূপ, আমার আছে যৌবন, আমার আছে কণ্ঠ, আমার আছে নৃত্য। আমাকে 3 রাত্রি সময় দিন। এই 3 রাত্রের মধ্যে আমি যদি সাধুকে ভণ্ড বলে প্রমাণ করতে না পারি তাহলে আমার নামই রাজা, আমার নামই লক্ষ্য হীরা নয়। সেদিন রাজার অনুমতি নিয়ে, রাজা রামচন্দ্র খায়ের অনুমতি নিয়ে লক্ষ্য হীরা রাজবেশে ভূষিতা হয়ে একেবারে হিরে জহরত মণি মুক্ত ঝলমল ঝলমল করছে সারা অঙ্গে হরিদাসের ভজন কুটিরে এসে উপস্থিত। হরিদাস নামের মালা হাতে করে হরিনাম করছে। লক্ষ্য হীরা সে বললেন, সাধু আমি এসেছি। ও এসেছ মা, বসো বসো বসো। মা গো, ব্রত নিয়েছি 3 লক্ষ নাম না করে জলগ্রহণ করি না। আমার তো নামের সংখ্যা পূরণ হয়নি। তুমি বসো, আগে আমার নামের সংখ্যা পূরণ হোক। আমি কথা দিচ্ছি, আমি তোমার কথা শুনব। লক্ষ্য হীরা বসে রইলেন। হরিদাস নামের মালা হাতে করে বলছেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। চমকে উঠেছে লক্ষ্য হীরা। দেখি পাখি ডেকে উঠলো, মানে রাত্রি প্রভাত হয়ে গেল। সাধু তুমি কি জানো গো? কে তুমি? আমি লক্ষ্য হীরা। আমি সারাটা রাত্রি তোমার সামনে বসে রইলাম, আর তুমি একবারও আমার দিকে না তাকিয়ে সারাটা রাত্রি হরিনাম করে তুমি রাত্রি প্রভাত করে দিলে। আচ্ছা ঠিক আছে, আমার নামও লক্ষ্য হীরা, আমিও কি ছাড়ার পাত্রী? আমি আজ রাত্রিতে আবার আসব, দেখি তুমি কি করে আমার সঙ্গে কথা না বলে থাকতে পারে। সেদিন রাত্রিতে আবার এলেন লক্ষ্য হীরা। হরিদাস বসে আছেন, নামের মালা হাতে করে হরিনাম করছেন। লক্ষ্য হীরা বললেন, সাধু আমি এসেছি। তুমি এসেছো মা? তুমি এসেছো? তুমি কালও এসেছিলে। আমি কাল তোমার কথা শুনতে পারি, আমি তোমার কথা শুনতে পারিনি, কিন্তু আজ আমি কথা দিচ্ছি আমার নামের সংখ্যা পূরণ হোক, আমি নিশ্চয়ই তোমার কথা শুনব। তুমি বসো। সংখ্যা তো পূরণ হয়নি এখনো। তুমি তো জানো, শুনেছ যে আমি নামের সংখ্যা পূরণ না হলে জলগ্রহণ পর্যন্ত করি না। তাই বসো, আমি একটু হরিনাম করে নিই। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। চমকে উঠেছে লক্ষ্য হীরা। দেখি আজও নিশি প্রভাত হয়ে গেল। সাধু তুমি কি জানো গো, আমি লক্ষ্য হীরা। আমাকে একবার দেখবার জন্য কত রাজা মহারাজা রথী মহারথী আমার গৃহের সামনে বসে থাকে,
আর তুমি লেংটি পরা সাধু, আমি দুটো রাত্রি তোমার সামনে বসে রইলাম, তুমি একবার আমার দিকে না তাকিয়ে সারা রাত্রি হরিনাম করে নিশিপ্রভাত করে দিলে। আচ্ছা ঠিক আছে, আমি 3টে রাত্রি চেয়ে নিয়েছিলাম, তার মধ্যে এখনো একটা রাত্রি বাকি। আজ রাত্রিতে আবার আমি তোমার কাছে আসবো। তবে শোনো, আজ আমি কথা দিচ্ছি এই মাটিতে দাঁড়িয়ে, আজ রাত্রিতে হয় তুমি আমার হবে, নইলে আমি তোমার হব। সেদিন রাত্রিতে লক্ষ্যহীরা আবার এলেন হরিদাসের ভজন কুটিরে, তবে আজ আর রাজবেশে নয়। আজ মনে মনে চিন্তা করলেন যে এই যে আমি এই বেশভূষা পরছি, আসলে ও লেংটি পরা সাধু জীবনে কোনোদিন এরকম বেশভূষা দেখেনি, এই বেশের মর্মার্থটা বুঝতে পারছে না, এই বেশের মর্যাদা দিতে পারছে না। তাই ও যেরকম ভালোবাসে আমায় সেরকম সেজে যেতে হবে। তাই লক্ষ্যহীরা আজকে প্রথমে একটা সাদা থান পরেছে, দাদর সঙ্গে তিলক করেছে, কণ্ঠে তুলসীর মালা করেছে। এই দেখুন, একে বলা হয় সঙ্গগুণ। 2 রাত্রি হরিদাসের মতো সাধুর সঙ্গ হয়েছে, বৈষ্ণব সঙ্গ হয়েছে। লক্ষ্যহীরার সঙ্গগুণ কিন্তু শুরু হয়ে গেছে। আজকে বৈষ্ণবী বেশে লক্ষ্যহীরা এসে উপস্থিত। আজ আর লক্ষ্যহীরা কোনো কথা বললেন না। হরিদাস তখন তুলসী মঞ্চ প্রদক্ষিণ করে হরিনাম গাইছে। হরিনাম গাইতে গাইতে অমনি ওই হরিদাস বলছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। লক্ষ্যহীরা উনি এসেই কোনো কথা না বলে উনি গান শুরু করলেন, কি প্রভুজি সাধুজি সাধুজি, সাধুজি গো একটিবার নয়ন মেলে দেখো আমার, সাধুজি গো একটিবারে নয়ন মেলে দেখো আমার, সাধুজি গো একটিবারে নয়ন মেলে দেখো আমার, সাধুজি গো একটিবার নয়ন মেলে দেখো আমায়। উলধ্বনি, ও সাধুজি গো একটিবারে নয়ন মেলে দেখো আমার, তুমি কত সুন্দর তাও কি জানো না, তুমি কত সুন্দর তাও কি জানো না, সাধুজি তুমি কত সুন্দর তাও কি জানো না, তোমায় দেখে নয়ন মুগ্ধ আমার, হরে কৃষ্ণ কি সাধুর নাম কেন আমার কণ্ঠে? আমি কি তবে না না না, আমাকে তো হারলে চলবে না। আমি লক্ষ্যহীরা, কত রাজা মহারাজাকে গান শুনিয়ে পাগল করেছি, আর সামান্য এই সাধুকে আমায় নিয়ে খেলা করো। সাধুজি আমায় নিয়ে খেলা করো, ও গো দিবা বিভাবরী, আমায় নিজে খেলা করো দিবা বিভাবরী, আমায় দেখে তোমার সাধন ভজ, আমায় দেখি তোমার সাধন ভজ, সার্থক হবে সবে, হরে কৃষ্ণ কি কে যেন অন্তর থেকে বলে উঠল, লক্ষ্যহীরা বহু জন্মের ভাগ্যে এই নাম বদনে উচ্চারণ হয়, একবার যখন বলেছিস প্রাণ ভরে আবার বল না। লক্ষ্যহীরা নিজের অজান্তেই যেন বলে উঠলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে। উলধ্বনি, হরে রাম
রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আছাড় খেয়ে পড়লেন লক্ষ্য হীরা হরিদাসের রাতুল রাঙা চরণে যেত। ঠাকুর বাবা, আমায় ক্ষমা করে দাও, আমি পতিতা, আমি গণিকা, আমি অপরাধ করেছি তোমার চরণে। হরিদাস বলেন, ওঠো মা, ওঠো ওঠো। কে বলে তুমি গণিকা, কে বলে তুমি পতিতা? মাগো, হরিনামকে যারা আশ্রয় করে তাদের যে আর কোনো জাত থাকে না। আজ থেকে তুমি হয়ে গেছো হরিদাসী। শোনো মা, আমি অনেকদিন 3 দিন আগে রাজা রামচন্দ্রের কারসাজি অন্তরে জানতে পেরেছিলাম। আর জানতে পেরে আমি এই বেনাপোল ছেড়ে চলে যেতে পারতাম, কিন্তু যাইনি। কেন জানো? কারণ আমি মনে মনে ভেবেছিলাম এই বন্ধা ভূমিতে আমি ফসল ফলাবো, আমি গণিকাকে বৈষ্ণবী করব। আমার সেই স্বপ্ন পূর্ণ হয়েছে মা। মাগো, বড্ড মায়ায় পড়ে গিয়েছি এই ভজন কুটিরটা, কিন্তু মায়া তো আমার সাজে না। আমি যে আর মায়ার বন্ধনে আবদ্ধ হতে চাই না। তাই আজ থেকে এই ভজন কুটিরের দায়িত্ব আমি তোমায় দিলাম। এই ভজন কুটিরকে তুমি রক্ষা করো মা। আমি যাই, অনেকদিন গুরুদেব দর্শন করতে যাই না, যাই একটু গুরু দর্শনে যাব আমি। এই বলে লক্ষ্য হীরার হাতে ভজন কুটিরের দায়িত্ব সঁপে দিয়ে হরিদাস চললেন। গণিকা লক্ষ্য হীরা হইলেন পরম মহান্তি, পরম মহান্তি কোটি কোটি ভক্ত তারে ভক্ত তারে শোনে জানতি। শোনে জানতি। আর ওদিকে হরিদাস চলেছেন, মদন ভরে গাইছেন, ওরে গোলকের হরি গৌর হরি রূপে নাকি এসেছে নদিয়ায়, তোরা দেখবি যদি আয়, তোরা আই সকলে জগৎবাসী দেখবি যদি আয়, তোরা আই সকলে জগৎবাসী দেখবি জমি। ও তার রাধা প্রেমে গোটা তনু, অন্তরে তার ব্রজের কানু। রাধা প্রেমে গড়া তোলো অন্তরে জান ব্রজের গান। সদা হরি হরি বলে নদীর আর পথে নেছে। তোরা আই সকলে জগৎবাসী দেখবি যদি আয়। শান্তিপুরে এসে গুরুদেবের চরণে প্রণাম করলেন। 2-4 দিন গুরুদেবের বাড়িতে থেকে হরিদাস গেলেন ফুলিয়ার কৃত্তিবাসে শ্রীপাঠে। সেখানে গিয়ে পাশে একটা গুফা আছে, গুফার মধ্যে বসে বসে হরিনাম করেন। মুলুকপতি ওই পথে দিয়ে যাচ্ছিলেন। এমন সময় অনেক ভক্তের ভিড় দেখে কি হলো ওখানে, কে গিয়ে দেখলেন যে ওই যে হরিদাসকে মেরে তার পেয়াদারা গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিল, সেই মরা হরিদাস বেঁচে উঠেছে। মরা হরিদাস বেঁচে উঠেছে, মরা হরিদাস বেঁচে উঠেছে। গোড়াই কাজী অমনি আছাড় খেয়ে পড়লেন হরিদাসের রাতুরাঙা চরণে, চরণ দুটো জড়িয়ে ধরে ক্ষমা চাইলেন। বললেন, হরিদাস, আমি তোমায় চিনতে পারিনি, বুঝতে পারিনি, আমায় তুমি ক্ষমা করে দিও। ওদিকে মহাপ্রভু ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে নিতাই চাঁদকে বললেন, দাদা সে এসেছে। বলে, কে? বলে, এতদিন যার আশা পথে নয়ন দিয়ে বসেছিলাম, চলো তাই তাকে সদরে অভ্যর্থনা করে আমরা নিয়ে আসি নবদ্বীপে। এই বলে খোল করতাল নিয়ে কীর্তন করতে করতে আমার মহাপ্রভু চললেন সেই ফুলিয়ার কৃত্তিবাসে শ্রীপাঠে। শান্তিপুর থেকে অদ্বৈত প্রভুকে সঙ্গে নিয়ে কৃত্তিবাসে শ্রীপাঠে এসে হরিদাসের সম্মুখে যেই দাঁড়িয়েছে, হরিদাস অমনি মহাপ্রভুকে দর্শন করে বললে, প্রভু, এতদিনে তোমার আসবার সময় হলো, এতদিনে আমার প্রতি তোমার কৃপা হলো। মহাপ্রভু বলেন, হরিদাস, আমি তো আগেই আসতাম, যখন পাষণ্ডরা তোমায় বেত্রাঘাত করেছিল তখনই আসতে চেয়েছিলাম, জানো, সুদর্শনকে আহ্বান করেছিলাম, কিন্তু তোমার ওই কাতর প্রার্থনা সুদর্শনকে আমার কাছে আসতে দেয়নি, আর আমাকেও তোমার কাছে যেতে দেয়নি। হরিদাস,
এসো আমার হৃদয়ে এসো, তোমার জন্য বহুদিন ধরে আমার হৃদয়টা খালি হয়ে আছে। এই বলে হরিদাসকে মহাপ্রভু গাঢ় আলিঙ্গনে প্রভু হরিদাসের কইলা বক্ষ, হরিদাসের কইলা বক্ষ, হরি হরি বলে হরি বলে সকলে হইলেন মত্ত, সকলেই হইলেন ভক্ত। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন করিল। চাঁদ বদনে সবে মিলে হরি হরি বল, এই চাঁদ বদনে সবে মিলে হরি হরি বল, ভজনিতাই গৌরাধেশা, ভজনিতায় গৌরাধেশা। জপ হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, নিতাই গৌরাধেশ্যাম হরে কৃষ্ণ হরে রাম, হরে গৌরাধেশা হরে কৃষ্ণ হরে রাম, নিতাই গৌরাধেশ্যাম। হরে কৃষ্ণ হরে রাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।